যে আজকে বিকেলের মধ্যে হয়তো আমাকে রিলিজ করবে, তাই যদি হয়ে থাকে তাহলে বাকি কথাটা বাড়িতে গিয়ে হবে। কোমল, তুই একটা কাজ কর, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু মলয়বাবুকে বলে দে। একমাত্র এটাই পারে তোদের মধ্যে ভুল বুঝি মিটিয়ে দিতে। এই বিনতি, একটু জল নিয়ে আয় না রে মল্লারের জন্যে। বৌদি কোথায় গেল? মল্লার গায়ের ব্যথাগুলো গেছে? আছে একটু? না বাবা, একটু তো থাকবে। কদিন থাকবে? রেস্ট নেই, রেস্ট নেই। বৌদি কি করছো? এই তো এসে গেছি। কোন এসছে ছেলেটা? তোমার এতক্ষণ সময় দেবে। মল্লার, কেমন আছিস বাবা? ভালো আছি গো মা। আসার সময় গাড়িতে ঝাঁকুনি লাগেনি তো? না না, ঠিক আছে। দিদি দেখো, মল্লারকে যেন বেশি কেউ জ্বালাতন করে আবার শরীর খারাপটা না করে দেয়। শান্তি না পেয়ে হসপিটালে গেল, কিন্তু হসপিটালে গিয়েও তো শান্তির মুখ দেখতে পেল না বেচারা। এবার বাড়িতে যদি অন্তত একটু শান্তির মুখটা দেখে। আচ্ছা পিসি, বলছি আজকে বাড়িতে কি রান্না হয়েছে গো? না মানে বাড়ির খাবার হসপিটালে কিছুদিন খেয়েছি, কিন্তু বাড়ির থালায় সবার সাথে বসে খাওয়ার আনন্দটাই তো আলাদা, তাই না? সে তো খাবি, কিন্তু খাবার খুব হালকা, কিচ্ছু করার নেই। এক কাজ কর, তুই যা একটু ঘরে গিয়ে শো, ভালো লাগবে। খাবার দাবার জোগাড় হলে আমি তোকে খবর পাঠাচ্ছি। চলুন, আপনি না চলুন আমার সঙ্গে, ওপরে চলুন। আমি আপনার জন্য উপরে ঘরটা গুছিয়ে রেখেছি, আসুন। এই যে আস্তে চলুন। দাঁড়াও কুমু, ডাক্তার আমাকে সিঁড়ি থেকে ওঠানামা করতে বারণ করেছে, তাই পিসি নিচের গেস্ট রুমটা আমার জন্য সাজিয়ে রেখেছেন। আমি ওখানে গিয়েই থাকবো। বাবা, এখন মা তোমার ব্যাপারে কিছুই জানে না, তুমি চলো। ওনার সিঁড়ি দিয়ে ওঠা বারণ, সবাই আমাকে ভুল বুঝছে। উনিও যতদিন যাচ্ছে আমার থেকে কেমন যেন দূরে চলে যাচ্ছে, সেটা আমি আর হতে দেব না। ওনাকে আর আমি ভুল বুঝতে দেব না। ওনাকে সময় মতো আমাকে সব খুলে বলতে হবে, এক্ষুনি না, কিন্তু বলতে আমাকে হবে। কোমলের সাথে মল্লার দা যা ব্যবহার শুরু করেছে, তাতে কোমলদি সব বলে ফেলবে মনে হচ্ছে, কিন্তু বলতে তো দেওয়া যাবে না। তাই সুমিত,
সবার আগে বোরের চালটা দে, এতে যে কিস্তিটা হবে। দিদি বলছি যে তোমার দাদাবাবুর তো এখনো খেতে দেরি আছে, আমি বরং তোমার দাদাবাবুর জন্য একটু চা করে দিই। হ্যাঁ, এই সময় চা না খেলে ওনার আবার মাথা ধরে। এখানে সবই আছে, তুমি করে না। আচ্ছা। চান না কেন, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো, আপনার কাছেই থাকবো। যদি ঠিকঠাক হয় তাহলে এই কিস্তিতেই মাত হয়ে যাবে। এবার একটা পুজো দিতে হবে, তুই ভালো ভালো বাড়ি ফিরে এলি। আরেকটা কাজও কিন্তু করতে হবে মল্লার, তোর এই গাড়ি চালানোটা একদম বন্ধ রাখতে হবে। মা একদম ঠিক বলেছো ঠাম্মি। বাবা, নো মোর ড্রাইভিং। আচ্ছা, তোরা এমন ভাব করছিস যেন আমার কত কি হয়েছে। আরে আমি ঠিক আছে, আই এম স্টপ। হ্যাঁ, দেখলে তো একটু ব্যথাটা আছে, ভেতরে বেল্ট আছে রে, অসুবিধা হবে না। ঠিক আছে ঠিক আছে, দরকার আমি হলে গাড়ি চালাতে পারবো। একদম পারবি না, দরকার হলে একটা ড্রাইভার রাখা হবে। আমি তোর বাবাকে ডাকছি, বকুনি খেলে ঠিক হবে। আরে বাবার কি দরকার মামা। বাবা, এখন তুমি কেমন আছো? ফাইন, ভালো, খুব ভালো। বাবা, তুই আমাদের কবে বেড়াতে নিয়ে যাবেন? আরে বেড়াতে? চল দেখি বেড়াতে যাই। বাবা, কি ভালো কি ভালো। এই বাচ্চাদের সঙ্গে মিশে বাচ্চা মোটা আবার বন্ধ করো। হ্যাঁ, এই শোন, ওষুধগুলো কিন্তু ঠিক ঠিক সময় খেতে হবে। হ্যাঁ, এই তো মা এসে গেছে। আপনার চা। কি কোমল, শোনা মা, এই সময় তো উনি চা খান, সেই জন্যই চা নিয়ে এলাম। আবার এই সময় চা না খেলে ওনার মাথা ধরে। এই নিন, ধরুন, নিন। কোমল, তুমি হয়তো জানো না, ডাক্তার কিছুদিন আমাকে দুধ চা খেতে বারণ করেছেন। আমি জানতাম না। সময় দিলে তবে তো জানা যায়, তাই না কোমল? আসলে এটা তোমার দোষ না, তোমার ব্যস্ততার দোষ। আমি আপনার জন্য এক্ষুনি লিকার চা করে আনছি। পিসি করে আনছে? কোমল, আসলে পিসি খুব ভালো করে জানেন তো যে আমি চায়ে কতটা লিকার খাই আর কতটা চিনি। পিসি, তুমি আমার জন্য একটু লিকার চা করে দেবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই দেবো বাবা, আমি এই তো এক্ষুনি করে দিচ্ছি। আ
এই নে ধর। আজ বাইরে খেতে যাবো, বাবা ফিরেছে, আজ পার্টি হবে। না দাদা, বাবা তো আর বাইরে বেরোতেই পারবে না, তাই আমরা বাইরে থেকে খাবার আনিয়ে বাড়িতে পার্টি করবো। আজ বাড়িতে পার্টি, এদিন পরে বাড়িটা একবারে জমাট হয়ে গেছে। এদিন কিরকম একটা মরা মরা হয়েছিল। আমি ওনার জন্য যাই করছি সেটাতেই ভুল হচ্ছে, সেটাতেই ভুল করছি আমি। আরো আরো দূরে চলে যাচ্ছেন উনি। আমি আমি কি করব, আমি কি করব? আমি রাগ, এটা রাগ। এলে বললা চা খাওয়া হয়েছে? আমার 3টে কথা বলার আছে। 3টে কথা? কি? ফার্স্টলি, তুই আর নিজে ড্রাইভ করবি না। আচ্ছা বাবা, তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, আমি ওকে একটু কনসিডার করলাম। রাত্রিবেলা মানে নাইট ড্রাইভিং নো। আচ্ছা বাবা তুমি বলো। বললার এটা বাস্তব তুমি। আচ্ছা বেশ, ঠিক আছে, রাগারাগি করো না, আমি রাত্রে ড্রাইভ করবো না। আবার সেকেন্ড কথা, কিছুদিন অফিসের কথা মুখেও আনবি না। আচ্ছা বাবা, এটা কি বলছো বলো তো? অফিস না গিয়ে কি করে হবে? বাস। আর থার্ডলি, তৃতীয় কথা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলো শুনি। কি হলো, চুপ করে রইলে কেন? বলো। পরে বলবো তোকে। তুই কোমলকে একটু বোঝার চেষ্টা কর। আরে বাবা, তোদের মধ্যে যাই হচ্ছে না কেন, সেটা নিশ্চিত ভাবে কোনো একটা ভুলের জন্য। বড় হ মল্লার, একটু অ্যাডাল্ট হ। কি বলবে বলো? বাপ ব্যাটার কথার মাঝখানে তোমার থাকতে যেও না তো, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। মলদা, আপনার ফোনে না অনেকগুলো কল আসছিল, আর তার উপরে চার্জ বড্ড কমে গেছে, তো আপনার ঘরেতে আমি ওই ড্রেসিং টেবিলের উপরে চার্জে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি তো ফোনটা অনেকদিন দেখিও নি। আর তুমি তো তুমি কিনি, তুই জানা একটু আমার ঘর থেকে ফোনটা নিয়ে আনে যা। আচ্ছা ড্রেসিং টেবিলের উপরে। হ্যাঁ আচ্ছা বাবা, বলো না তুমি কি বলতে চাইছিলে? বলতে হবে না। দেখ মল্লা, তোর মাথায় যদি একটু বুদ্ধি থাকে তুই নিজেই ধরে ফেলবি। মা টাকা নিয়ে ফাংশন করছে? এটা তো ক্লাবের টাকা রিসিপ্ট। তার মানে মা টাকা নিয়ে শো করে। কিন্তু মা যে বলেছিল টাকা নেবে না কোনোদিন। আর আমি তো টাকার জন্য গান গাইনি, আর আমার বাবা সেই শিক্ষা আমাকে দেননি। আর আমার টাকার প্রয়োজনের কথা বলছেন, তার জন্য তো উনি আছেন। শুধুমাত্র টাকার জন্য বাবার থেকে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছ মা? কেন মা, কেন? কিনি কি আমাকে কিছু বলতে এসেছে? হয়তো যা হচ্ছে তাতে কিনির খারাপ লেগেছে, আর সেই কারণেই হয়তো ও বুঝতে পেরেছে যে
আমার হয়তো কোনো দোষ নেই, সেটাই হয়তো বলতে এসেছে। এটা তুমি কি করছো মা? তুমি তো এরকম ছিলে না, তাহলে তাহলে কেন করছো? কিনি, তুমি আমায় কিছু বলবে? আমার আর তোমাকে কিছু বলার নেই মা। সুমিত, হ্যাঁ মলদা। এদিকে এসো। হ্যাঁ মলদা। আচ্ছা, বাইরে উকি ঝুঁকি দিয়ে কি দেখছো বলো তো? না ওই লিফটি আছে নাকি? হুম, আসছে না, মানে আসলে বাড়ির সবাই তো এখানে আছি, দীপ্তি নেই তাই আর কি। বাবা একটা কথা, সেটা কিন্তু ধ্রুব সত্যি না। আমি যতদিন অফিস যেতে পারিনি আর কি, ততদিন কিন্তু সুমিত অফিসটাকে সামলে নিয়েছে। সুমিত? এটা কিন্তু বড় কাজ। কিন্তু যাই বলো বাবা, এবার আমার খুব অফিস যেতে ইচ্ছে করছে। এই মেরেছে মল্লাদা, অফিসে গেলে তো চাপ হয়ে যাবে না মল্লাদা? যতদিন পারেন বিশ্রাম নিন। দেখ মল্লার, একটু আগে আমি তোকে বলেছি কিছুদিন অফিসের কথা মুখেও আনবি না। এই মেশমশাই কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আরে মল্লাদা, আপনি কাজের মানুষ, মানে কাজে যাওয়ার জন্য আপনার মন উসখুস করছে আমি বুঝতে পারছি, কিন্তু মল্লাদা এখন আপনার যা অবস্থা তাতে রেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। গিন্নিটা এত দেরি করছে কেন? কোমল আবার আটকে দিল নাকি? এরে সব চাল যে ভেস্তে যাবে। বাবা, এখন তুমি বাড়িতে রেস্ট নেবে আর আমরা তোমার সেবা করব। আর তুমি যেরকম আমাদের হোমওয়ার্ক করে দে, যেমন তোমাকে হাঁটাবো। বাবা, দে ফোনটা দে। সুমিত, অফ করে রেখেছো নাকি? আর কিছু দিবি? কি ওটা? দেখি দে। মল্লার, ওটা কি? মানি রিসিপ্ট, কমল সেনের নামে। মল্লার, ওটা কি? এটা মায়ের নামে একটা মানি রিসিপ্ট। কি বললি, মানি রিসিট কোমলের নামে? ও মা, তার মানে কি কোমল মাসি, কোমল কি টাকা নিয়ে গান করছিল? আমি কি করে বলবো? আলবাত কোমল টাকা নিয়ে গান গেয়েছে। তার মানে জামাইবাবু, কোমল যে মল্লারকে ছেড়ে গান গাইতে গেছিল এটা টাকার জন্য, তাই না জামাইবাবু? আর যে স্ত্রী টাকার জন্য স্বামীকে ছেড়ে গান গাইতে যেতে পারে সে নিশ্চয়ই ভালো স্ত্রী নয়। জয়া প্লিজ। ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি, কিন্তু মল্লারই ভাবো আমি ঠিক বলছি না ভুল বলছি। কমল, খোঁচাটা ঠিক জায়গায় পড়েছে। কমল, কমল, মল্লার,
কোমল! কি ছেলে মানুষে করছিস? পড়ে যাবি তো। কিচ্ছু হবে না, ছাড়ো কোমল। কোমল! কি ব্যাপার? উনি এত চিৎকার করছেন কেন? এত- এই শরীরে তো এত উত্তেজনা ঠিক নয়। কি হলো? কোমল! কি হয়েছে? কি হচ্ছে? কি হচ্ছে কি তোর? এই শরীরে উত্তেজনা ভালো না, পরে একদিন না হয় ঠান্ডা মাথায়। বেশি আমি উত্তেজিত হচ্ছি না। এটা কি কোমল?